ফিলিস্তিনে আমাদের যে সমস্ত মুসলমান মুজাহিদ ভাইয়েরা জিহাদ করতেছেন, আমরা যদিও রাষ্ট্রীয় কাঁটাতারের বেড়ার বন্ধনের কারণে আমরা সেখানে যেতে পারছি না, আমাদের শরীর রয়েছে এখানে, মন আমাদের জিহাদের ময়দানে। পরিষ্কার বক্তব্য দিয়ে যাই আমার কুষ্টিয়ার সমস্ত মুসলমানকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ইহুদিদের কোন পণ্য আমার বাড়িতে থাকতে পারে না। আমরা যদি আজকে অর্থনৈতিক অবরোধ দিতে পারি, অর্থনৈতিক অবরোধের জেহাদে শরীক হতে পারি, পুরা কুষ্টিয়া থেকে আমরা ধোকা কলা বনাম পেপসি কলা এবং যত ইহুদিদের কলা আছে সমস্ত পণ্যকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। পরিষ্কার জানায় দিতে চাই, আমাদের ঈমান হবে, আমাদের দীপ্ত প্রতিজ্ঞা হবে, বাংলাদেশের সমস্ত টিউবওয়েলের পানি যদি কোকা কোলার পেপসিতে পরিণত হয় আমরা ওটা গ্রহণ করব না। বাংলাদেশের বুড়িগঙ্গা থেকে ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গার সমস্ত পানি যদি বঙ্গোপসাগরে যদি পেপসি কলার দুকা কলায় পরিণত হয়, বাংলাদেশের মুসলমান না খেয়ে থাকবে, তবু ওই পেপসি কলা দুকা কলা খাবে না। যুদ্ধ বিরতি ঘোষণা করার পরেও অতর্কিতভাবে নির্মমভাবে যেই হামলা হয়েছে, এটা কোনো মানুষ মেনে নিতে পারে না, এটা কোনো সভ্য সহ্য করতে পারে না। আজকে বিশ্ব মানবতা বিশ্ব বেহায়ায় পরিণত হয়েছে। আজকে মুসলমানদের অধিকার মুসলমানদেরকে আদায় করে নিতে হবে। আর মুসলমানদেরকে বলবো, আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে সেই বদরের শহীদের সেই শপথ গ্রহণ করতে হবে। আজকে প্রত্যেকটি রক্তের কণার বদলা আমাদেরকে একটা জীবনের বিনিময় হলেও আজকে নিতে হবে। আমাদেরকে মুসলমানদেরকে শহীদ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যার যার জায়গা থেকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। তাই আমরা বলবো, ইসরায়েল